আজকে আমাদের বাড়িতে আসছিল সাপ খেলাতে। তো সকালে ঘুম থেকে উঠতে আজকে আমার দেরি হয়ে গিয়েছিল, যে কারণে বাইরে গিয়ে দেখছি রোদ বেরিয়ে গেছে। কি আর করা যাবে, যাই হোক ওখান থেকে গিয়ে দেখি এখানে সবজি কাটতে হবে রান্না করার জন্য। তো ঘরে এখন প্রচুর কাজ, জানো তো, সামনেই তো পুজো আর কটা দিন পর, হাতে গোনা আর কদিন মাত্র। তো আমাদের বাড়িতে হবে কালী পুজো, যে কারণে বাবা এখানে প্যান্ডেল করা শুরু করে দিয়েছে। তো কি আর করা যাবে, আমাকে এখানে একটু বলেছিল ধরে দে, তো আমি এখানে ঢং করছিলাম। তো যাই হোক ওখান থেকে গিয়ে বাবাকে একটু ধরে দিয়ে বৌদি এখানে রান্না করছিল। যাই হোক রান্না করার জন্য আমাকে এখানে গেঁড়ি ছাড়িয়ে দিতে হবে, যে কারণে আমি এখানে বসছিলাম গেঁড়ি ছাড়াতে। তো আমাকে একটা দাদা কমেন্ট করে বলেছে, তোমাদের বাড়িতে কি গেঁড়ির টক হচ্ছে? না গো দাদা, আমাদের বাড়িতে গেঁড়ির টক হচ্ছে না, আমাদের বাড়িতে গেঁড়ির ঝোল হচ্ছে। তো আমি এখানে একটু ভঙ্গি করছিলাম। অনেকে বলে না, ইস গেঁড়ি আবার খায় নাকি, ছি। দেখো সবাই খায়, খেয়েও হয়তো এরকম নাক তুলে। তো যাই হোক আমি ওটাকে নিয়েই বলছিলাম। তারপর এখানে আমি ঝোল রাঁধতে বসে গিয়েছিলাম গেঁড়িটা ছাড়িয়ে। তো উনানটা বেশিরভাগ শুধু নিমেই যাচ্ছিলো। আমাদের এখানে জানো তো কাঠের উনুনেই বেশি রান্না হয় গ্যাসের থেকে। তারপর ওখান থেকে রান্নাবান্না সেরে আমি বসে গিয়েছিলাম খেতে, যেহেতু বেলাটা অনেকটা হয়ে গিয়েছিলো। তো আমি এখানে বসে ঝোলই খাচ্ছিলাম। তারপর চলে গেছিলাম স্নান করতে, স্নান টান করে এসে একটু দিদার কোলে বসে আদর খাচ্ছিলাম। তো দিদাকে তো অনেকেই হয়তো তোমরা চিনো। তারপর বিকালে দেখি এখানে একটা জেঠু সাপ খেলাতে এসছে, কারণ সামনেই মনসা পুজো, যে কারণে কাল বাদ পরশু মনসা পুজো। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো।